গুড ইভিনিং বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি শুরু হতে চলেছে আবারও একটি অসাধারণ টপিক নিয়ে, যেটি আপনাদেরকে অনেক অনেক মোটিভেশন দেবে। তো বন্ধুরা, আজকের মেনলি আমার বলার উদ্দেশ্য এটাই, যারা নার্সিং করতে চান তাদের জন্য অনেক একটি সুন্দর ভিডিও আপনাদের জন্য এটি। বন্ধুরা, আজকে মেনলি আমি বলতে চাইবো, আপনারা যারা নার্সিং ফিল্ডে আসবেন তারা কিছু কিছু টপিক মাথায় রেখে আসবেন। সেটি হচ্ছে, প্রথমত আপনারা যদি নার্সিংয়ে আসতে চান তাহলে আপনাদের সবার প্রথমে মেন্টালি প্রিপারেশান প্রচুরভাবে প্রয়োজন, এবং পরবর্তীতে আপনারা যখন নার্সিংয়ে চলে আসবেন, নার্সিংয়ে আসার আগে ভেবে আসবেন যে নার্সিং আসার পর আপনাকে কি কি জিনিসের সম্মুখীন হতে হবে, কি কি ফেস করতে হতে পারে। আমরা বেশিরভাগ জন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাই, যার কারণে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং পরে আফসোস করি বা পরে ভাবি যে না, এই প্রফেশনটা হয়তো বা আমার জন্য সঠিক ছিল না। আবার অনেকেই আগে থেকে মেন্টালি প্রিপারেশন নেন, যার কারণে আপনার এই কনফিউশনটা থাকে না যে না, আমি সঠিক জায়গাতেই এসেছি। তখন আপনাদের একটা মেন্টালি প্রিপারেশন থাকে। যে কোনো কর্মের জন্য আপনাকে একটা মেন্টালি প্রিপারেশন প্রচুরভাবে প্রয়োজন থাকে। তো আজকে মেনলি আমি এই বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনারা অবশ্যই নার্সিংয়ে আসার আগে যে মেন্টালি প্রিপারেশান, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, আপনারা যারা নার্সিংয়ে আসছেন তাদের কিছু মেডিকেলি নলেজ কিন্তু আগে থেকে গেইন করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু খুবই প্রবলেম ফেস করতে হবে আপনাদেরকে। এবং বলে রাখি, আজকে নার্সিংয়ে আসার আগে আপনাকে ফার্স্টে ঠিক করতে হবে আপনি কেমন জায়গাতে নার্সিং করছেন, মানে কোন কলেজ থেকে। তো সেই কলেজটা কতটা মতলব মানে অথেন্টিক, অথবা সেই কলেজটি কেমন, তা সেখানকার রুলস রেগুলেশন। কারণ নার্সিং ফিল্ড এমন একটা ফিল্ড, আমরা ম্যাক্সিমাম জন নার্সিং ফিল্ডে এসে কিন্তু বিভিন্ন খারাপ পথে প্রচলিত হয়ে থাকি। কারণ সেইভাবে সেখানে ফ্যাসিলিটিস থাকে না, বা সেখানে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের তেমন কেউ থাকে না। জাস্ট একটা ফর্মালিটি মেনটেন হয়, ক্লাস করানো হয় এবং টাইমে আপনাদেরকে স্টাডি আওয়ার করা হয়, ব্যাস এটুকুই। কিন্তু এর বাইরেও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার মাথায় রাখতেই হবে। কারণ আপনি নার্সিং ফিল্ডে আসা মানে আপনার জীবনটা একদম পুরোপুরি একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যেতে হবে, যেটা আপনার আগামী দিনে সাহায্য করবে। তো আর মেনলি আমি আজকে এটাই বলবো যে আপনি যদি নার্সিং করেন তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লাইফস্টাইলটাকে সুন্দরভাবে প্রচলিত করার জন্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, আপনার আস্তে আস্তে সব কিছু আপনি শিখে যাবেন। আস্তে আস্তে যখন আপনি মেডিকেল ফিল্ডে আসবেন, আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন, মানে আপনি ধরে নিন আপনি যখন একাডেমিক পিরিয়ড শেষ করে আপনি যখন ইন্টার্নশিপ করবেন, তখন কিন্তু আপনার আস্তে আস্তে সব কিছু নলেজ চলে আসবে। কিন্তু তার আগে আপনার কিছু সেলফ মোটিভেশন দরকার আছে, এবং সেলফ কিছু জীবনযাত্রা পরিবর্তনের দরকার আছে। এইগুলো না থাকলে আপনি কখনো এগোতে পারবেন না। তো আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে আপনি নার্সিং ফিল্ডে আসলে অবশ্যই মেন্টালি প্রিপারেশন নিয়েই আসবেন। এবং আগামী দিনে আমি আরও অনেক কিছু ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব। আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কী ধরনের জিনিস আপনারা জানতে চান নার্সিং থেকে। আমি আরও কিছু ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকে এখানে ভিডিও আপাতত শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। এগিয়ে চলুন, সঠিক রাস্তাতে চলুন, একদিন জয় ঠিকই মিলবে। তো গাইজ, আজকের ভিডিও এই অবধি। জয় হিন্দ।